আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর রয়েছি আপনাদের সঙ্গে। অনেকদিন পর ভিডিও ছাড়া হচ্ছে না, তাই চিন্তা করলাম যে আমার ফোনে পুরনো যে ভিডিওগুলো রেকর্ডিং করা আছে সেখান থেকে আমি আজকে ভিডিওটি তৈরি করব। আজকের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম বিভাগের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সমুদ্র এলাকা পতেঙ্গা। আপনারা এখানে যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ করে যেতে পারেন যদি আপনারা সংখ্যায় বেশি হন। এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সিএনজি ভাড়া রিজার্ভ নিলে 300 টাকা করে পড়বে, যদিও এটি দামাদামি করে নিতে হবে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হয়ে পাশে দেখা যাবে সিআরবি। আমরা সেখানে না নেমেছি এই স্থানটিতে। আমি চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হয়ে বর্তমানে রয়েছি আমি টাইগার পাস নামক একটি জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগলো দেখে বিধায় এখানে নামলাম। এখানে দেখা যাচ্ছে যে পাহাড়ের মতো অনেক টিলা আর পাশে হচ্ছে মোড়। আমরা সেই স্থানটিতে বেশিক্ষণ অপেক্ষা না করে রওনা দিয়ে দিই আবার পতেঙ্গার উদ্দেশ্যে। যাওয়ার পথে চোখে পড়ে বিভিন্ন রকমের জাহাজ। এতে মনে হয় যে চট্টগ্রাম বিভাগ যে একটি বাণিজ্যিক শহর তা পতেঙ্গা যাওয়ার পথে দেখা যায়। চোখে পড়ে ফ্লাইওভারের দুপাশে বড় বড় বিল্ডিং। ফ্লাইওভারের উপর থেকে লক্ষ্য করলে মনে হবে যে না, এগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছে, যা প্রত্যেকটি মানুষের মনকে আকর্ষিত করে। আরও আমরা যেতে যেতে প্রায় শেষের প্রান্তে। ফ্লাইওভার দিয়ে পারাপার হওয়ার জন্য টোল প্রদান করতে হবে, যা সিএনজি মামা নিজেই প্রদান করে দিয়েছে। এটি তার ব্যক্তিগতভাবেই ধরা ছিল এই ভাড়ার ভিতরে। যাই হোক, আমরা প্রায় 22 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি পতেঙ্গা। এটি বাংলাদেশের অন্যতম একটি সমুদ্র সৈকত। এই সৈকতের বিশেষত্ব হলো এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত, তাই এখানে একই সাথে নদী আর সাগরের একটা মিলন দেখতে পারবেন। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে রাইড দেওয়ানোর জন্য অনেক কিছু, যেমন স্পিড বোট, ঘোড়া। আর সব থেকে বুদ্ধিমানের কাজ হলো প্রত্যেকটা কাজ করতে গেলে দরদাম করে করবেন। দিনের শেষে পতেঙ্গার আসল সৌন্দর্য ফুটে ওঠে সূর্যাস্তের সময়। এই দৃশ্যটা ক্যামেরায় যতটা সুন্দর লাগে, বাস্তবে তার চেয়েও 1000 গুণ বেশি মনোমুগ্ধকর। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমে আসে। দেখা যায় চতুর্দিকে যে লাইটগুলো আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে। এর পাশেই রয়েছে একটি বাজার, যেখানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, শুটকি, এমনকি তৈরি পোশাকও পাওয়া যায় এখানে। আপনারা যদি বহুদূর থেকে আসেন, এমনকি এখানে রাত্রি যাপন করতে চান, তাহলে এখানে রয়েছে বিভিন্ন ধরনের হোটেল। যাই হোক, আমরা রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আবার ফিরে আসি আমাদের গন্তব্যে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।